আজকের আলোচনায় আমরা এমন একটা শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো যা ম্যানিপুলেটিভ মানুষদের সব পরিকল্পনা এক নিমেষে ভেস্তে দিতে পারে। আর সেই কৌশলটা হলো নীরবতা। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন দেখি কিভাবে এই নীরবতা অন্যের নিয়ন্ত্রণের খেলাটাকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। এরকম অভিজ্ঞতা কি কখনো হয়েছে যে কোনো একটা আলোচনার পর মনে হচ্ছে নিজের ওপর যেন কোনো নিয়ন্ত্রণই ছিল না, যেন কেউ কথার জ্বালায় এমনভাবে জড়িয়ে ফেলেছে যে একেবারে অসহায় লাগছে? এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা। আজ আমরা এর পেছনের কারণটা খুঁজে বের করব। আচ্ছা, চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। ম্যানিপুলেশন কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আসলে একটা পরিকল্পিত খেলা। আর যে কোনো খেলার মতোই এরও কিছু নিয়মকানুন আছে। মজাটা হলো, একবার যদি আমরা এই নিয়মগুলো ধরে ফেলতে পারি, তাহলেই কিন্তু খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। এই যে দেখুন, ম্যানিপুলেটরদের খেলার কৌশলটা কিন্তু খুব সহজ। মূলত ৩টা ধাপে কাজ করে। প্রথমে তারা এমন কিছু বলবে বা করবে যা আপনাকে উস্কে দেয়। এরপর তারা চুপচাপ অপেক্ষা করবে আপনার প্রতিক্রিয়ার জন্য। আর যেই মুহূর্তে আপনি প্রতিক্রিয়া দেখালেন, ব্যাস, খেলার নিয়ন্ত্রণটা পুরোপুরি তাদের হাতে চলে গেল। তাহলে প্রশ্ন হলো, ওরা ঠিক কি চায়? ওরা চায় ইমোশনাল ফুয়েল, মানে আবেগের জ্বালানি। এই যে আমাদের রাগ, দুঃখ, নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা বা আত্মরক্ষা করার প্রবণতা, এই আবেগগুলোই ওদের খেলার মূল রসদ। আমাদের কাছ থেকে এই প্রতিক্রিয়াগুলো পেলেই ওরা নিজেদের শক্তিশালী ভাবে আর পুরো আলোচনাটাকে নিজেদের মতো করে চালাতে শুরু করে। কিন্তু কথা হলো, আমরা কেন প্রতিক্রিয়া দেখানো থেকে নিজেদের আটকাতে পারি না? কেন আমরা বারবার জেনে শুনেও এই ফাঁদে পা দিই? এর পেছনে কিন্তু কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। চলুন পরের স্লাইডে দেখি সেগুলো কি। দেখুন, ব্যাপারটা খুব স্বাভাবিক। আমরা নিজেদের সম্মান রক্ষা করতে চাই, সত্যিটা কি তা সবাইকে বোঝাতে চাই, বা মনে মনে আশা করি যে অপরপক্ষ হয়তো আমাদের কথাটা বুঝবে। আর অনেক সময় তো আমরা তর্কটা জিততেও চাই। আমাদের এই স্বাভাবিক প্রবৃত্তিগুলোই কিন্তু আমাদের দুর্বলতার জায়গা। আর ম্যানিপুলেটররা ঠিক এই জায়গাতেই আঘাত করে, আমাদের প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে। আর এখানেই আসছে আমাদের মূল কৌশল। যদি ম্যানিপুলেটরের পুরো খেলাটাই আমাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে, তাহলে সেই খেলার নিয়ম ভাঙার সবচেয়ে বড় অস্ত্রটা কি? নীরবতা। এখানে নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটা একটা অত্যন্ত শক্তিশালী আর ক্যালকুলেটেড একটা চাল। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। চুপ থাকা মানে হেরে যাওয়া বা আত্মসমর্পণ করা নয়। এর আসল মানে হল, আমি তোমার এই খেলাটা খেলতেই রাজি নয়। যখন কেউ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ করে থাকে, সে আসলে তাদের তৈরি করা খেলার মাঠ থেকেই বেরিয়ে আসে। এবার এই স্লাইডটার দিকে তাকান। কি দারুণ একটা তুলনা! দেখুন, যখন কেউ তর্কে জড়াচ্ছে তখন তার শক্তি নষ্ট হচ্ছে, সে নিয়ন্ত্রণ হারাচ্ছে, আর ম্যানিপুলেটরকে তার প্রয়োজনীয় জ্বালানি দিয়ে দিচ্ছে। আর অন্যদিকে যখন সে চুপ থাকছে, তখন শক্তিও বাড়ছে, নিয়ন্ত্রণও নিজের হাতে থাকছে, আর ম্যানিপুলেটর কোনো জ্বালানি না পেরে এক্কেবারে দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা, এবার একটু উল্টো দিক থেকে ভাবা যাক। আমাদের নীরবতা একজন ম্যানিপুলেটরের মনের ভেতরে ঠিক কী প্রভাব ফেলে? যখন ওরা ওদের প্রত্যাশিত প্রতিক্রিয়াটা পায় না, তখন ওদের ভেতরে রীতিমতো একটা ঝড় শুরু হয়ে যায়। প্রথম পর্যায়ে ওরা একদম বিভ্রান্ত হয়ে পড়ে। ওদের সাজানো চিত্রনাট্যটা হঠাৎ করে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এরপরে কি বলবে বা কি করবে সেটাই ওরা আর ভেবে পায় না, কারণ ওদের পুরো পরিকল্পনাটাই তো ছিল আমাদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে। আর এই বিভ্রান্তিটা যখন কাটে না, তখন সেটা হতাশায় পরিণত হয়। এই পর্যায়ে ওরা একেবারে মরিয়া হয়ে ওঠে। আমাদের কাছ থেকে যে কোনো একটা প্রতিক্রিয়া আদায় করার জন্য ওরা উস্কানির মাত্রা আরও বাড়িয়ে দেয়। কিন্তু এতে আসলে ওদের অসহায়ত্ব আর নিয়ন্ত্রণের অভাবটাই আরও বেশি করে প্রকাশ পেয়ে যায়। আর এই বারচার্টটা দেখুন, পুরো ব্যাপারটা সংখ্যার মাধ্যমে একদম পরিষ্কার। প্রতিক্রিয়া দেখালে ম্যানিপুলেটরের নিয়ন্ত্রণের মাত্রা থাকছে প্রায় ৯৫%, আর নীরব থাকলে সেটা কোথায় নেমে আসছে? মাত্র ৫%। পার্থক্যটা এক কথায় আকাশ পাতাল। আর এটাই হলো নীরবতার আসল শক্তি। সুতরাং শেষ পর্যন্ত যা দাঁড়ায় তা হল, নীরবতা পালনের মাধ্যমেই শুধু ওদের খেলাটাই নষ্ট করা হয় না, বরং নিজের মানসিক শান্তি আর নিয়ন্ত্রণও ফিরে পাওয়া যায়। ক্ষমতাটা তখন ওদের হাত থেকে আমাদের নিজের হাতে চলে আসে। তাই মনে রাখতে হবে, কিছু পরিস্থিতিতে নীরবতাই হতে পারে সবচেয়ে জোরালো আর বুদ্ধিদীপ্ত উত্তর। এটা এমন এক উত্তর যা ম্যানিপুলেটরকে পুরোপুরি নিরস্ত করে দেয় আর আমাদের আত্মসম্মানকে অক্ষত রাখে। এখন ভাবার বিষয় হল, জীবনের কোন কোন ক্ষেত্রে এই নীরবতার শক্তিকে কাজে লাগানো যেতে পারে। কারণ এই কৌশলটা জানা এক জিনিস, আর সঠিক সময়ে সেটাকে প্রয়োগ করা আরেক জিনিস। এই ক্ষমতাটি কোথায় ব্যবহার করা যেতে পারে, সেটা এবার ভাবার পালা।